নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো তোমাদের সাথে আজকে নতুন একটা রান্না নিয়ে চলে আসো। এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম মাখার জন্য। আর এই জায়গায় দেখো, এই বাটি নিয়েছি, এই 2 বাটি আমি ময়দা নিয়ে নেব। তোমরা ময়দাটা কিন্তু কম বেশি করে নিয়ে নিতে পারো। এখানে ময়দা দিয়েছি, তোমরা ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটাও নিয়ে নিতে পারো, মানে তোমাদের যেরকম পছন্দ হয়। কিন্তু আমার মনে হয় এটা ময়দা দিয়ে করলেই বেশি ভালো লাগবে। এবার এই ময়দার মধ্যে এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি। আলুটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার এই আলুটা এখানে দেখো একটা গেটার নিয়েছি, গেটারের সাহায্যে একদম মিহি গেট করে নেবো। একদম মিহি গ্রেট করে নিলে আলুটার মধ্যে কিন্তু দানা দানা থাকবে না। আর এমনি নিলে কিন্তু আলুটার মধ্যে দানা দানা থাকবে, তখন কিন্তু ভালো লাগবে না। তাই তোমরা যখনই করবে এইভাবে কিন্তু গেট করে নেবে। অনেক সময় আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তখন কিন্তু জলদি মাত্র 5 মিনিটে এই ব্রেকফাস্টটি তৈরি করে নিতে পারো। ব্রেকফাস্ট বা ডিনারে কিন্তু দারুণ লাগে খেতে। আর একবার এইভাবে করে দিলে বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য। এখানে আলুটা মিহি গেট করে নিয়েছে। এবার এটা পরিষ্কার করে নিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি নিলাম। যারা মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারো। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ সাদা তেল নিয়ে নিলাম। এখানে সাদা তেলের পরিবর্তে তোমরা সর্ষের তেল নিতে পারো, কিন্তু আমার মনে হয় সাদা তেলটা দিয়ে করলে বেশি ভালো লাগবে। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে দেখো 1 চামচ আদা কুচি নিয়েছি। তোমরা আদা কুচিয়ে নিতে পারো, একদম গেটার দিয়ে মিহি কিন্তু গেট করে নিয়েছি, কিংবা আদাটা কিন্তু বেটেও নিতে পারো। তো আমি 3টে কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এই কাঁচা লঙ্কা পরিবর্তে তোমরা শুকনো লঙ্কা দিতে পারো। আমি কিন্তু একটা এই জায়গায় শুকনো লঙ্কাটা স্কিপ করলাম। একটু জিরের গুঁড়ো নিয়ে নিলাম, সামান্য পরিমাণে হলুদ দিলাম। এবার কিছুক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ এই কাঁচা গন্ধটা চলে যায়। দেখো অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে, একবার এইভাবে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে করলে কিন্তু কোনো তরকারি লাগবে না, কোনো তরকারি ছাড়াও তোমরা খেতে পারবে। একবার করলে শুধুই কিন্তু খেয়ে নেবে। এখানে দেখো সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার প্রথমে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু জল দেব না, জল ছাড়া এইভাবেই মেখে নেব। যদি লাগে শেষের দিকে একটু জল দেবো, কিন্তু প্রথমে কিন্তু এখানে জল নেওয়া যাবে না। কিছু মিশিয়ে নিয়েছি। এবার এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম। পেঁয়াজটা এই ময়দার সাথে এইভাবে মিশিয়ে নিলাম। এখানে দেখো উষ্ণ গরম জল নিয়েছে। অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল নিতে। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব, কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে হবে। ঠান্ডা জল নিলে কিন্তু পরোটাগুলো শক্ত হবে, তখন খেতে ভালো লাগবে না। তাই এইভাবে উষ্ণ গরম জল নিলে নরম হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। পুরো ময়দাটা দেখো একদম পারফেক্টভাবে মেখে নিয়েছে। খুব বেশি নরম বা খুব বেশি কিন্তু শক্ত মাখেনি। এখন আমি ঢাকা দিয়ে 30 মিনিট এইভাবেই রেখে দেবো। 30 মিনিট পর চলে আসলাম। ময়দাটা দেখো আর একবার মেখে নিন। দেখো ময়দাটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। আর এইভাবে করলে কিন্তু একদম পারফেক্ট হবে। এবার এর থেকে একটু বড় বড় করে লেচি কাটবো। আমরা যেরকম রুটি করি তার থেকে কিন্তু দেখো একটু বড় বড় করে লেচিটা কেটে নিয়েছি। আমার 5টা লেচি হয়েছে। এবার লেচিগুলো একটু গোল করে নিলাম। এইভাবেই কিন্তু আমি গোল করে নেব। তোমাদের যেরকম সুবিধা সেইভাবেই কিন্তু গোল করে নিতে পারো। লেচিটাও গোল হয়ে গেল। আমি একটা বেলনি নিয়ে নিলাম, আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম। তোমরা ময়দা দিয়েও বেলতে পারো বা তেল দিয়ে, যেটা সুবিধা হয় তোমার। যতটা চেষ্টা করবো অল্প তেলে তোমাদের সাথে যে কোনো রান্না শেয়ার করার জন্য। দেখো এর থেকে কিন্তু বেশি ময়দা লাগবে না। এবার এটা একটু গোল করে নিয়ে হাত দিয়ে এইভাবে আমি চাপ দিয়ে নিলাম। তোমরা এইভাবে হাত দিয়েও করতে পারো। আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি, আমি 2 রকমভাবে তোমাদের করে দেখাবো। দেখো এভাবে হাত দিয়ে চাপতে চাপতে এরকম আমি করে নিলাম। একটু কিন্তু মোটাভাবে কিন্তু করে নিতে হবে। এটা তোমরা হাত দিয়ে করতে পারো, হাত দিয়ে আমার মনে হয় বেশি সুবিধা। আর একটা পদ্ধতি তোমাদের সাথে আমি দেখাবো। ভাজার জন্য আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম। এখন মিডিয়াম আগুনে এটা 2 পিঠ ভাজবো। প্রথমে কিন্তু তেল দেবো না। আর এটা ভাজতে ভাজতে চলো আর একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করি। আবার দেখো এর উপর দিয়ে একটু ময়দা, খুব বেশি কিন্তু ময়দা লাগবে না। আর একটা লেচি নিয়ে নিলাম। এবার এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিলাম। এখন আমি বেলনি দিয়ে বেলে নেবো। আমার মনে হয় বেলনির থেকে হাতে বেশি সুবিধা হয়। তোমাদের যেটা সুবিধা হয় সেইভাবেই কিন্তু করে নিতে পারো।
একইভাবে এটাও কিন্তু বেলে নিলাম। দেখো এরকম কিন্তু মোটা করে বেলতে হবে। এই যে পরোটাটা কিন্তু এক পিঠ ভাজা হয়েছে, এবার আর এক পিঠ দিয়ে দেবো। মিডিয়াম আগুনেই কিন্তু পরোটাটা ভাজতে হবে, খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে কিন্তু ভাজা হবে, ভেতর দিয়ে কাঁচা থাকবে। তাই মিডিয়াম আগুনে একটু সময় ধরে ভাজতে হবে। এই পরোটাটার উপর দিয়ে আমি দেখো হাফ চামচ তেল দিলাম, খুব বেশি তেল লাগবে না, তেলটা চামচ দিয়ে এভাবে লাগিয়ে নিলাম। ওটা উল্টিয়ে নিলাম। একইভাবে এই সাইডেও আমি হাফ চামচ তেল নিয়ে নিলাম, তেলটা লাগিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু তেল লাগবে না, মোট হাফ চামচ 1 চামচ তেল লেগেছে। এই অল্প তেলে তোমরা পরোটাটা ভাজবে, পরোটা ভাজাও সুন্দর হবে আর পরোটাটা নরম হবে, খেতেও ভালো লাগবে। খুব তেল মশলা কিন্তু আমাদের খাওয়াও ক্ষতি। এইভাবে আমি পরোটাটা হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা পরোটাটা দেখো 2 পেটি লাল করে ভেজে নিয়েছি। এবার এই পরোটাটা আমি তুলে নিলাম। একইভাবে এই বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। বন্ধুরা এখানে দেখো একা একা সব কটা তৈরি করে নিয়েছি। প্রতিটা পরোটাই কিন্তু খুব সুন্দর হয়েছে, তবে একবার করলে নিমিষেই কিন্তু খেয়ে নেবে। পরোটাটা কতটা নরম হয়েছে দেখো, এরকম মোট করলে কিন্তু 1 মুঠ হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে এইভাবে ছেড়ে যাচ্ছে। দেখো পরোটাগুলো দারুণ হয়েছে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই গলে যাবে। আর একবার করে কাউকে খাওয়ালে সে কিন্তু বারবার বলবে এইভাবেই করে দেওয়ার জন্য। এর সাথে তোমরা টমেটো সসও নিতে পারো, আর টমেটো সস দিয়ে কিন্তু দারুণ লাগবে। আজকে আমি এর সাথে লঙ্কার আচার নেব। এই লঙ্কার আচার তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের দেখাবো। এই লঙ্কার আচারের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো ভালো লাগে। আর বাচ্চারা যদি খায় তাহলে ওদের কিন্তু টমেটো সস দিয়ে দেবে, এর সাথে কিন্তু আর কোনো তরকারি লাগবে না। তাহলে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।